হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে একটা মাছের একটা সুন্দর টেস্টি ঝালের রেসিপি। সো গাইস, এটি হচ্ছে কই মাছের ঝাল। তা চলো গাইস, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপি। সো গাইস দেখো, এখানে আমি কই মাছ আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন কই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। সো ফ্রেন্ডস, এদিকে মাছগুলোকে আমি মেখে নিয়েছি আর ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা আর রসুনের কোয়া। তো গাইস দেখো, এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব। আর এখানে আছে একটা বাটিতে সাদা আর কালো সরিষা আর দুটো লঙ্কা। সামান্য পরিমাণে জল অ্যাড করে এখানেও সরিষার একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। তো গাইস দেখো, সব মাছগুলোই আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। সো ফ্রেন্ডস দেখো, এখন আমি মিডিয়াম আঁচে রেখেই নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দিচ্ছি এই সরিষার পেস্ট দিয়ে এবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। সো ফ্রেন্ডস দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এইবারে আমি মিডিয়াম আঁচে রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। জল অ্যাড করে এখন আমি হাই হিটে রেখে, সো গাইস দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি জল। সো ফ্রেন্ডস দেখো, জলের পরিমাণটা আমি এখানে বেশি রাখছি না, যেহেতু এই মাছের রেসিপিটা একটু মাখা মাখায় হবে। তো জল দিয়ে দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য ফুটিয়েও নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। সব ভাজা মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। সো গাইস দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর এখন আমি এই মাছগুলোকে আমি উপরের দিকটাকে এভাবে উল্টে নিব। যেহেতু এক পাশটা ছিল, আমি আবার উপর পিঠটা এভাবে উল্টে নিলাম। এবারে মিডিয়াম আঁচে রেখে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো গাইস, ফিরেও আসলাম 3 মিনিট পর। আর দেখো, এখন কিন্তু এই রেসিপিটাও রেডি। আর নামানোর আগে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তাহলে এখন কই মাছের ঝাল এই রেসিপিটাও রেডি। আর আমি এখন নাড়াচাড়া করব না, এখন আমি ওভেনের আঁচটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইস দেখো, আমি একটি প্লেটের মধ্যে মাছ এভাবে সার্ভ করে নিয়ে আসলাম। আর এই রেসিপিটা শুধুমাত্র কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।